তো হয়তোবা আমাদের অনেকেরই সাইট ফিশিং সমস্যাজনিত কারণে ব্লক হয়ে গেছে এবং আমরা এটাকে ঠিকভাবে সারাতে পারছি না। আমরা হয়তো আমাদের পুরনো ব্যাকআপ দিয়ে আমাদের রিমুভ করা সিপ্যানেলটিতে আবার আমাদের পুরনো ব্যাকআপটা আপলোড করেছি এবং আমাদের সিস্টেম ফাইলগুলোকে সঠিকভাবে আমাদের ফাইল ম্যানেজারে আপলোড দিয়েছি। তারপরেও দেখা যাচ্ছে যে আমাদের সাইটটির কিন্তু ফিশিং যে সমস্যাটা এটা কিন্তু এখনও দেখাচ্ছে। তো আসলে এই সমস্যাটা মূলত বিভিন্ন সিকিউরিটি সম্পন্ন ব্রাউজাররা করে থাকে। যখনই আমরা আমাদের ওয়েবে কোনো হার্মফুল প্রোগ্রাম করে থাকি তখন অটোমেটিক্যালি এটা ডিসেবলড করে দেওয়া হয়। তো এক্ষেত্রে আমরা যদি এটা এ সকল ব্রাউজারের সাথে বা কন্ট্যাক্ট না করি তাহলে এটা কিন্তু কখনোই এর সলিউশন আমরা পাবো না। তো এর জন্য আমরা কি করব, আমরা প্রথমে গুগল কনসোলে গিয়ে আমাদের যে কোনো গুগল অ্যাকাউন্ট দিয়ে একটি অ্যাকাউন্ট খুলে নেব। তো তারপরে ওখানে প্রপার্টিজ অপশনে গিয়ে আমাদের যে ডোমেনটির অধীনে অর্থাৎ আমরা সমস্যায় পড়েছি সেই ডোমেনটির লিঙ্ক ওখানে দেব এবং জাস্ট সাবমিট করব। তো সাবমিট করার পরেই গুগল আমাদেরকে একটি ভেরিফিকেশন HTML ফাইল দিবে। তো আমরা জাস্ট এই HTML ফাইলটিকে ডাউনলোড করব এবং আমাদের সি প্যানেলে লগ ইন করার পর ফাইল ম্যানেজার অপশনে যাব এবং জাস্ট এই ডাউনলোড করা ফাইলটি আমাদের ফাইল ম্যানেজারের অন্যান্য ফাইলগুলোর সাথে আপলোড দেব, যার মাধ্যমে গুগল বুঝতে পারবে যে হ্যাঁ এই সাইটটির মেইন অথরাইজ হচ্ছেন আপনি। এবং আবার আমরা গুগল সার্চ কনসোলে চলে আসব এবং এখানে দেখা যাবে যে এটা অটোমেটিক ওই ফাইলটি ওখানে বসানোর জন্য গুগল আমাদেরকে চিহ্নিত করেছে এবং গুগল বলে দিবে যে আমাদের ওয়েবের আসলে প্রবলেমটা কী। তো এক্ষেত্রে দেখা যাবে হয়তোবা আপনি যে ডোমেইন বা সাবডোমেইনে আপনি হার্মফুল প্রোগ্রামটিকে আপলোড করেছেন, তো গুগল সেটিকে দেখাবে এবং এটা রিমুভ করার কথা বলবে। তো আমরা কি করব, এরপর আমরা আমাদের ফাইল ম্যানেজারে আবার চলে যাব আমাদের সি প্যানেলের মধ্যে এবং জাস্ট হার্মফুল ফাইলগুলো এবং ডোমেইনগুলোকে অবশ্যই রিমুভ করব। রিমুভ করার পরে আবার চলে আসবো সার্চ কনসোলে। তো এখানে মেক এ রিভিউ, এখানে আমরা সুন্দর করে লিখব যে উই জাস্ট হ্যাকড অ্যান্ড হার্ডলি উই ফিক্স দিস প্রবলেম, প্লিজ রিভিউ আস, অ্যান্ড এটা আমরা সাবমিট করব। অর্থাৎ এটার দ্বারা এটাই বোঝানো হচ্ছে যে আমরা আমাদের সাইটটি হ্যাক হয়েছিল এবং গুগলের কাছে আমরা এটা প্রবলেম সলভ করেছি এবং গুগলকে রিভিউয়ের জন্য অনুরোধ করা যাচ্ছে। তো এক্ষেত্রে দেখা যাবে যে আগামী 24 ঘন্টার মধ্যেই হয়তো বা গুগল এর একটা প্রত্যুত্তর দেবে এবং আশা করি সম্ভবত এর প্রবলেমটা ফিক্স হবে।